এর দাম 1,00,000 টাকা। তবে 1,00,000 টাকা থাকলেও সবাই নিতে পারবে না। যারা সপ্তম পুত্রের জননী পুত্র সখীকে দেখে অন্ধ হয়ে গেছে তারাই শুধু নিতে পারবে আমার বেজনী। বেশ, এই বেজনী যদি কেউ ক্রয় করতে চান, কেউ যদি বাতাস নিতে চান আমায় বলবেন, আমি বেজনী বাতাস দেব। এই সাধারণ বেজনী নয়, যেদিন আমার স্বামীকে বাঁশের দোলাই করে নিয়ে এসেছিল গঞ্জরিয়ার ঘাটে, সেই বাঁশ দিয়ে তৈরি হচ্ছে বেজনী। নির্ধনের ধন হবে, নেপুত্রের পুত্র হবে, হারানো ধনে ফিরে পাবে, এতই তার গুণ রয়েছে। তাই আপনারা কেউ বাতাস নিতে চাইলে আমি নিশ্চয়ই বাতাস দেব। আমার বেজনী কেউ নেবে গো মা, ও গো আমার বেজনী কেউ নেবে, তোমরা আমার বেজনী কেউ নেবে গো মা, তোমরা আমার বেজনী কেউ নেবে। আমার বেজনী কেউ নেবে গো মা, তোমরা আমার বেজনী কেউ নেবে। বিদেশি আর বেশে থাকি মা বিদেশে, বিদেশি আর বেশে, তাই এনেছি সুন্দর বেজনী মাগো, তোমরা আমার বেজনী কেউ কি নেবে, তোমরা আমার বেজনী কেউ কি নেবে গো মসিও গো, আমার বেজনী তোমরা নেবে। জানি না লোখাই আমার কেমন আছে, কোথায় আছে। বৌমা আমার সন্তানকে ফিরিয়ে পেয়েছে কি না পেয়েছে কিছুই যেন আমি জানি না। তাই তো আমার মন বলছে যেখানেই থাকো বৌমা তোমরা যেন ভালো থাকো। ওই আমার কাটতে জন গেল রে আমার কাঁদতে জন গেল
ভাতের হাড়ি রে আমি ভরা ভাতের হাড়ি বৌমা আর হায় রে আমার দারুণ বিধি কি আছে ক পালে কই আমার কি আছে ক পালে আর যেথায় থাকো হইও গো বৌমা সুখে তুমি থাকো গো বৌমা সুখে তুমি থেকো আর পাগলিনী হলাম আমি সন্তানেরও জনে গো আমি সন্তানেরও জনে রক্ষা আর মা বলার যে কেউ নাই বাবা আরে ফিরে আরে হেলো আরে ফিরে রক্ষা ওই আমার কাতে জন গেল রে আমার কাতে জন গেল বৌমা রক্ষা আমি ডোমানি এসেছি গো ডোমানি। কি কি শুনতে পাই কে যেন বলছে ডোমানি আমি এসেছি ডোমানি একটি বাড়ি ভিতরে এসো না মা আমি আপনার সম্মুখে রয়েছি মা। এ কি মা হ্যাঁ, তোমার বেজনের কি গুণ রয়েছে এই ব্যাজনে অনেক গুণ রয়েছে। এমন নির্ধনের ধন হবে, নিপুত্রের পুত্র হবে, অন্ধচক্ষু দৃষ্টি ফিরে পাবে, কি বলছো? যেবা হবে সপ্তম পুত্রের জননী সে নেবে ব্যাজনে। তাই বুঝি তোমার বেজনের মূল্য কত বউ 1,00,000 স্বর্ণ মুদ্রা। তাই বুঝি হ্যাঁ, একটি বার দাও না সেই বেজনির হামাদাস খানা বেশ তাই হবে। এ কি আমি যেন আজ সব দেখতে পাচ্ছি আমি যেন সবই দেখতে পাচ্ছি এ কি রমানি বলুন মা। এমন করে আমায় বেজনির বাতাস দিয়ে এমনি ভাবে মুখখানা কেন তোমার ঘুরিয়ে নিলে আসলে আমরা ছোট জাতি তো, তাই আমরা মুখ দর্শন করাই না মা। এ কি বলছো মা হ্যাঁ গো, তুমি আমার নয়ন দৃষ্টি দিয়েছো তুমি জানি না তুমি মানব না তুমি দেবতা এমনি ভাবে তোমার বেজনির বাতাস নিয়ে যেন আমার নয়ন দৃষ্টি পুনরায় ফিরে পেলাম তাই বলছি গো ঢোমানি একটি বার তোমার নয়ন খানা দেখাও না মা বেশ তাই হবে। এ কি বৌমা বৌমা আমি আপনার বৌমা নই মা, এ কি আমি বলছো? সত্যিকারই ডোমানি মা। ও বলি ও গো ডোমানি তোমার রূপ দেখে বুক ফেটে যায় ডোমানি তুমি আমার বৌমা সদা ফোদা হো ও গো ডোমানি ওই না সত্য পরিচয়
করেছো ডোমানি। তোমার মতো আমার একটি পুত্র বধূ ছিল ডোমানি। আসলে আমার মতোই পৃথিবীর বুকে কেউ হয়তো জন্মগ্রহণ করেছে, সত্যি তার মতো আমাকে দেখছেন মা। আমি সত্যিকার ডোমের ঘরের মেয়ে, আমি বেহুলা ডোমানি আমার নাম। বেহুলা ডোমানি? হ্যাঁ মা। আমার পুত্র বধূর নামও তো বেহুলা ছিল। আমি একটি কথা বলবো? বলো না মা। আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে মা? মাগো, তুমি যদি আমার কাছে খেতে চেয়েছো, তোমায় আমি অধুর পরিপূর্ণ করে খেতে দেবো মা। বলো না মা, বলো এমন কি ভজন করবে তুমি মা? মা, আমি দেখলাম একটি লৌহ বাসর ঘর রয়েছে, হ্যাঁ। সেই বাসর ঘরে অনেক খাবার রয়েছে, এ কি বলছো? আমায় সেখান থেকে এনে দাও। এ কি বলছো তুমি? হ্যাঁ মা। বেশ ডোমানি, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে ছুটে যেয়ে সেই বাসরঘর থেকে তোমার জন্য খাবার আনবো। বেশ তাই হবে। ওই তো শাস্ত্রী মাতা গেল আমার খাবার আনতে, দেরি নয়। এই মুহূর্তে বেজনের মাঝে আমার গোপ্র পরিচয়কে আমি লিখে দিলাম। ওগো মা, যাওয়ার সময় অদূর থেকে আমি প্রণাম জানাই, যদি ভুল করে থাকি আমায় ক্ষমা করবে মা। গুঞ্জুরিয়ার ঘাটে এসেছি সকলকে ফিরিয়ে নিয়ে, আনতে গেলে আমরা নিশ্চয়ই ফিরে আসবো। আমায় অভিশাপ ছিল মস্তকে, কোনো দিন ফিরে আসলে ডোমানির বেশে ফিরে আসতে হবে। তাই তো আমি এই ডোমানির বেশ ধারণ করেছি, অভিশাপকে ধারণ করেছি মস্তকে, তাই আমি প্রবেশ করেছি প্রাসাদে ডোমানির বেশে। তাই আমি আমার গোপ্র পরিচয় আমি বেজনের মাঝে লিখে দিলাম। রেনা তানা না তানা রেনা রেনা না 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 তানা রে তানা তানা রেনা তানা না তানা। সত্যি যেন আজ আমি গিয়েছিলাম লৌহ বাসর, তাই তো ডোমানি বলেছিল মা আমাকে বোঝো ক্ষুধার্ত, একটু আমাকে খাবার দাও না। তাই তো আমি খাবার নিয়ে এসেছি। কোথায় ডোমানি? ডোমানি, হে কি মা, আজ যেন আমার রাজপ্রাসাদ ছেড়ে কোথায় লুকিয়ে আছো মা? একটি বার চেয়ে দেখো, তোমার জন্য আমি উদর পরিপূর্ণ করে খাবার নিয়ে এসেছি। একটি বার দেখা দাও। বৌমা লখাইবি, কত না তোরে খুঁজেছি লখা, নদীর কিনারায় বারবার ছুটে এসেছি শুধু তোকে ফিরে পাবো বলে। যাবার সময় আমায় বৌমা আমায় সতীত্ব প্রমাণ দিয়েছে। যেই দিন খুলবে বাঁশরীর কপাট, সেই দিন বৌমা আসবে গঞ্জরিয়ার ঘাট। বারবার ছুটে গেলাম সেই সাঁওতালি শিখরে, যে বাঁশরীর কপাট খুলেছে কিনা আজও আজও খোলেনি, আজও খোলেনি। একটি বার চেয়ে দেখো, আমি আজ সবকিছু দেখতে পাচ্ছি গো। দেখতে পাচ্ছ হ্যাঁ। সনকা, তুমি আবার দৃষ্টি ফিরে পেয়েছো, হ্যাঁ গো। কিন্তু কেমন এই সনকা, আবার তুমি কেমন করে তোমার দৃষ্টি ফিরে পেলে, কেমনই তুমি আমায় দেখতে পাচ্ছ বলো সনকা? গো, কোথা থেকে এগে ডোমানি এসে আমার মস্তকে যেন পাখা বন্ধন করে আমি যেন আজ পুনরায় সবকিছু দেখতে পাচ্ছি গো। ডোমানি, হ্যাঁ, ডোমানি এসেছিল আমাদের রাজপ্রাসাদে, যে বেজনির বাতাসে তোমার নয়ন আবার দৃষ্টি ফিরে পেয়েছো, কিন্তু কোথায় কোথায় সেই ডোমানি, কোথায় সনকা? সেই ডোমানিকে তো আমি এখানে বসে রেখেছিলাম। সেই ডোমানি নাকি বড়ই ক্ষুধার্ত ছিল, তাই বুঝি? কিন্তু একটি বারে চেয়ে দেখো স্বামী, তার জন্য বেজনি খানা কোথায় আমাদের কোথায় সে বেজনি, যে বেজনিতে পেয়েছে তোমার নয়ন দৃষ্টি? একই একই দেখছি সনকা, এ তো ডোমানি নয় সনকা। যে দেখো সুন্দর করে বড় অক্ষরে লিখে গেছে, আমার কনিষ্ঠ পুত্র বধূ বেপুলা সঙ্গে আমার লখাই এসেছে গঞ্জরিয়াতে। কাকে তুমি ডোমানি বলেছো সনকা? কাকে তুমি ডোমানি বলছো? অনেকবার কাকুতি বিনতি করে বলছিলাম, কিন্তু সে আমায় পরিচয় দেয়নি গো। জানি সনকা, যেদিন আমার লখাইকে নিয়ে বৌমা সাগর জলে ভেসে যাওয়া, হ্যাঁ গো,
সেদিন আমার বৌমাকে আশীর্বাদের বদলে যেন তাকে আমি অভিশাপই করেছিলাম। কি বলছো গো? তারা যদি ফিরে আসে তাহলে ডোমানি হয়ে আসবে। তাই তো আজ আমাদের কনিষ্ঠ পুত্রবধূ ডোমানির বেশি আজ আমাদের রাজপ্রাসাদে এসেছিল। চলো চলো, ওই গঞ্জরিয়াতে রয়েছে আমাদের লখাই বৌমা। আমার চম্পাকে নগরে ঢোল সৌরভ করবো। ওগো আমার চম্পলাবাসীর যারা সকলে চলো, ওই গঞ্জরিয়াতে আমার লখাই বৌমা এসেছে। চলো সনকা লখাই। আমি এতক্ষণ ধরেই আমাদের গঞ্জরি ঘাটে বসে আছি, কিন্তু আমার আজকে দিনে বেহুলাকে পাঠিয়েছি বাবা মাকে দেখবার জন্য, কিন্তু এতক্ষণও ফিরে আসছে না কেন জানি না। অপেক্ষায় থাকি, কথা দিয়েছে আমার বাবা মাকে দর্শন করে আবার ফিরে আসবে আমার কাছে, কিন্তু আমি চলে এসেছি গো। এসেছো? হ্যাঁ, বাবা মাকে দেখেছো কেমন আছে? সত্যি তারা ভালো রয়েছে। তারা তাহলে জানতে পেরেছে যে আমরা পুনরায় দেশে ফিরে এসেছি। প্রমাণ দিয়ে এসেছি। অপেক্ষায় থাকি, দেখি। লখাই বৌমা কি সনকা চেয়ে দেখো, সনকা চেয়ে দেখো, সেই তোমার 14 রিঙ্গা এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলে। যে 14 রিঙ্গা নিয়ে আমি বাণিজ্য কাননে গিয়েছিলাম দক্ষিণ পাটনে, ধনে রত্ন পরিপূর্ণ এক এক করে 14 রিঙ্গা তলি যায় কালীদহে। যে আমার 70,000 মাঝে মাল্লাগণ সকলে যেন এসেছে ফিরে আমার গঞ্জরিয়ায়। সত্যই বলেছে সব। লখাই লখাই মা, হাই বাবা, এমনি ভাবি এই ডিঙ্গার মাঝে না বসে থেকে আর রাজপ্রাসাদে চলো বাবা। না মা, ফিরে যাওয়ার জন্য এসেছি, হ্যাঁ। কিন্তু ফিরে যাওয়ার আগে আমাদের কয়েকটি শর্ত আছে। আমি জানি রে লখাই, যার কৃপা বলে আমি পুনরায় প্রাণে ফিরেছি, হ্যাঁ বাবা। ফিরে পেয়েছি। সবাই স্থলে দাঁড়িয়ে আমরা কথা দিয়ে এসেছি, একবার যদি সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন, তবেই আমরা সবাই মিলে চম্পকনগর রাজপ্রাসাদে ফিরে এই যাই। কি বলছো লখাই? না জানি কোন নতুন দেবীর চরণে আমায় পুজো দিতে হবে। যে দেবীর চরণে পুজো দিলে তোমরা আমার রাজপ্রাসাদে ফিরে যাবে, বলো লখাই, একবারে প্রকাশ করো তুমি। পৃথিবীর বুকে নতুন দেবী নতুন আবির্ভাব হয়েছে, হ্যাঁ। নাম নাকি তার মনসা। না লখাই, না কিছুতেই হতে পারে না। যাকে আমি কোনোদিনই দেবীর স্থানে বসাইনি, দেবী বলে যাকে মানিনি, আজও মানতে চাই না। যাকে আমি ঘৃণা করি, যাকে আমি ধিক্কার দেই, না লখাই, আমি কিছুতেই বুঝি না। আজকে দিনে যদি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করি, তাহলে আবার আমাদের সেটাই ফিরে যেতে হবে বাবা। আজ আমরা তা বড় আশা করে এসেছিলাম পুনরায় চম্পকনগর রাজপ্রাসাদে থাকবো বলে, তাই আজকে দিনে থাকা যখন হলো না, তাহলে আবার আমাদের সেটাই ফিরে যেতে হবে। এই কি বলছো লখাই? নারে লখাই, তুমি ওই মনসার চরণে ছাড়া অন্য কিছু বলো, আমি সবই করতে পারবো। ওই চেংমড়ি কারিকে আমি দেবী বলে মানতে পারছি না লখাই। চন্দ্রধর, চন্দ্রধর, কি আমি তোমার দেবাদিদেব মহাদেব বলছি। গুরুদেব? হ্যাঁ, অধম চাঁদের প্রণাম রইল তব চরণে। জানি না গুরুদেব অমন করে দৈববাণী দিলে মরে কিবা কারণে। বলুন গুরুদেব, বলুন অধম চাঁদের কি বলতে চাও? শোনো চন্দ্রধর, তুমি মনের হরিষে মা মনুষার পূজা করো। গুরুদেব, হ্যাঁ চন্দ্রধর, কি আমি আদেশ? তোমার আরাধ্য দেবতা বলছি। একই আদেশ করলেন গুরুদেব। কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলাম আমি, যে হস্তে পুজি আমার দেব সুলপানি, সে হস্তে না পুজিব আমি কচুর বনের কানি। সত্য এতদিন কোনোদিনই তোমার আদেশ লঙ্ঘন করিনি গুরুদেব, আজও করব না। তবে আমার দক্ষিণ হস্তে নয়, যদি মনুষ্য পুজো নেই তোমাদের, আমার বাম হস্তে দেব। বাবা তাতে রাজি হবেন না? তাই যদি হয় লখা, আমার দেবী দেবীর ঘট ভরি আমি গঙ্গা জলে, তোমাদের দেবীর ঘট ভরবো আমার এই বসন্ধোয়া জলে। বাবা তাতে রাজি হবেন না? বেশ, আরো কি করব জানিস লখাই? আমার দেবী দেবীকে সম্মুখে রেখে আমি পুজো করি, আর তোমাদের দেবীর মুখ দর্শন করব না। পুজো দেবই মাত্র, আমি আমার পশ্চাতে তারে পুজো দেব। বাবা তাতে রাজি হবেন না, কিন্তু তার আগে আমার কিছু শর্ত থাকবে। বলো লখাই। মায়ের চরণে যখন পুষ্পাঞ্জলি অর্পণ করবেন,
যতক্ষণ ওই পুষ্পের সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ পুষ্পাঞ্জলি দিয়েই থাকতে হবে বাবা। আমি কথা দিচ্ছি লক্ষণ। শুধু তাই নয় বাবা, হাতে যে হ্যামতাল যষ্টি আছে সেটা কিন্তু তুমি সরিয়ে রাখতে হবে। বেশ, যার জন্য হেমতাল প্রাপ্তি মা চণ্ডীর কাছে আজ সেই মনসারে চরণে যখনই চাঁদে পুজো দেবে, নিশ্চয়ই আজ হেতালকে দূরে রেখে 1650 পুজো করব আমার রাজপ্রাসাদে। আজ নগরে নগরে ঢোল সৌরভ করব, আমার প্রজার সকলে আসবে আমার রাজপ্রাসাদে। শুরু হইবে মনসা পুজোর আয়োজন। চলো বৌমা, এবার পুজোর আয়োজন করি মোরা। তাই চলুন বাবা, এবার আমাদের মা মনসার পুজো হবে। যারা মায়ের কাছে কোনো আশা রাখবেন অবশ্যই এখানে মায়ের কাছে আসবেন এবং